পাল্টে যাচ্ছে ওয়ার্ড ভিত্তিক কলকাতার ছবি, মানে কলকাতা পুরসভায় ওয়ার্ডের ছবিটা বদলাচ্ছে। 144টা ওয়ার্ড, সেই 144 থেকে সংখ্যাটা বেড়ে হচ্ছে 209। কলকাতা পুরসভা ওয়ার্ড সংখ্যা বেড়ে হচ্ছে 209। কলকাতার দর্শনীয় স্থান আর আগের ওয়ার্ডে থাকবে না। আপনি কোন ওয়ার্ডের ভোটার হতে চলেছেন? ডিলিমিটেশনে ভোট ব্যাংকের রাজনীতিতে ইতি টানতেই কি এই ভাবনা? ওয়ার্ড পুনর্বিন্যাস, কলকাতা পুরসভার মোট ওয়ার্ড সংখ্যা 144 থেকে বাড়ছে, অনেকটাই বেড়ে যাচ্ছে, বেড়ে হতে চলেছে 209। জি 24 ঘন্টার হাতে কলকাতা পুরসভার ডিলিমিটেশনের ড্রাফট। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রক্তিমা, 144 থেকে 209, অনেকটাই বাড়তে চলেছে ওয়ার্ড। সব মিলিয়ে ঠিক কি দাঁড়াচ্ছে কলকাতা পুরসভার ছবিটা? দেখো, একদমই যে ওয়ার্ড বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার কিন্তু পুরো চিত্রটা যেমন পরিবর্তন হচ্ছে, তেমন এতদিন ধরে দেখো এই ওয়ার্ডে যারা প্রতিনিধিত্ব করে এসেছেন অর্থাৎ কাউন্সিলররা, তাদেরও কিন্তু অনেকটা পরিবর্তন দেখা যাবে। সেক্ষেত্রে দেখো, শুধুমাত্র কাউন্সিলর সংখ্যা বাড়া তা কিন্তু নয়, দেখা যাচ্ছে এই ডিলিমিটেশনের ফলে যে বড় ওয়ার্ডগুলি রয়েছে, যেমন প্রথমেই বড় ওয়ার্ডের যদি কথা বলা যায়, সব থেকে বড় ওয়ার্ড রয়েছে 66 নম্বর ওয়ার্ড। সেই ওয়ার্ডে প্রায় 66 থেকে 65 হাজার মতো সেখানকার ভোটার রয়েছে। এরপরেই রয়েছে প্রাক্তন কাউন্সিলরদের যদি কথা বলি, সন্দীপন সাহা, তার ওয়ার্ড রয়েছে ছিল, যিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন। এই ধরনের যে বড় বড় ওয়ার্ডগুলি রয়েছে সেগুলি ভেঙে কোনোটা 5 ভাগে ভাগ করা হচ্ছে, কোনোটা 4 ভাগে ভাগ করা হচ্ছে। ফলত সেখানে কিন্তু ওয়ার্ড সংখ্যা বেড়ে যাচ্ছে। এবং অন্যদিকে দেখো, কিছু উত্তর কলকাতার দিকে যদি আমরা দেখি, সেখানে এমন কিছু ওয়ার্ড রয়েছে যেখানে কোথাও ভোটারের সংখ্যা 1000, কোথাও আবার 2000। সেই ওয়ার্ডগুলিকে কিন্তু যুক্ত করা হবে। সেই ওয়ার্ডগুলিকে যুক্ত করা হচ্ছে, অর্থাৎ 3টে ওয়ার্ড মিলে হয়তো একটা ওয়ার্ড করা হচ্ছে, বা 2টো ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড করা হচ্ছে কোথাও কোথাও। সেই সমস্ত জায়গায় কিন্তু এতদিন ধরে যারা প্রতিনিধিত্ব করেছিল, সেখানে দেখা যাচ্ছে যে এক নিমিষে এই ডিলিমিটেশনের ফলে তাদের ওয়ার্ডগুলো কিন্তু গায়েব হয়ে যাচ্ছে। গায়েব হচ্ছে অর্থাৎ কোনো ওয়ার্ডের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। ফলে তো গোটা কলকাতার একটা চিত্র কিন্তু পরিবর্তন হতে চলেছে, এবং এই ডিলিমিটেশনের সঙ্গেই কিন্তু একটা রাজনৈতিক পট পরিবর্তনও কিন্তু দেখা যাবে, সেটাই মনে করা হচ্ছে। রক্তিমা, তোমাকে ধন্যবাদ। আমাদের অপর প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মৌমিতা, এতদিন দেখা যেত এই ভোট ব্যাংক নির্ভর রাজনীতি, এবার ডিলিমিটেশনের পর ভোট ব্যাংকের রাজনীতিতে ইতি টানতেই কি কলকাতার পুরো এলাকায় এই নতুন ভাবনা, নতুন করে ওয়ার্ড পুনর্বিন্যাস? দেখো, শুধু সমস্ত ক্ষেত্রে রাজনীতি জড়িয়ে থাকবে এমনটা তো প্রকাশ্যে রাজনৈতিক কোনো দল স্বীকার করেন না। তবে এক্ষেত্রে অবশ্যই ভোটের অঙ্ক তো রয়েছেই, কারণ সামনে কলকাতা পুর নির্বাচন। কলকাতা পুর নির্বাচনের আগে প্রশাসনিক স্তরে এটা চেষ্টা করা হয়েছিল, তারা যেটা জানাচ্ছেন যে কাজের সুবিধা হবে। শুধুমাত্র মাথাভারী একটা ওয়ার্ড, যে ওয়ার্ডের ঘনত্ব বেশি, যে ওয়ার্ডে জনগণের সংখ্যা বেশি, ভোটারের সংখ্যা বেশি, বা এলাকা ভিত্তিক অনেক বেশি, অনেক বড়, সেই সমস্ত ওয়ার্ডে যাতে প্রশাসনিক কাজ করতে অসুবিধা না হয়, তাই চেষ্টা করা হয়েছে সুকৌশলে সেই ওয়ার্ডগুলোকে এমনভাবে সাজাতে যাতে প্রশাসনিক কাজেও সুবিধা হয়, এবং সেই কারণেই ছোট করে দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে ওয়ার্ডের সংখ্যা বাড়ানো হয়েছে। কিন্তু এখানে যেভাবে 209টা ওয়ার্ড করা হয়েছে 144 থেকে, লক্ষ্য করলে দেখা যাবে এক্ষেত্রে কিন্তু জনবিন্যাস মূল এবং প্রধান হিসাবে কাজ করেছে, যেখানে অবশ্যই ধর্মীয় একটি ফ্যাক্টর রয়েছে। পাশাপাশি কী ধরনের এজ গ্রুপের মানুষ কোন কোন ওয়ার্ডে বেশি থাকেন, সেই বিষয়গুলো, সেই রিসার্চও কিন্তু কাজ হয়েছে। আর খুব অঙ্ক কষে সেই ওয়ার্ডের বিন্যাস হয়েছে, যেখানে 144 থেকে এক লাফে বেড়ে 209টি কলকাতা পুরসভার ওয়ার্ড হচ্ছে। সামনেই কলকাতার পুর নির্বাচন। 209টি ওয়ার্ড হওয়ার কতটা ডিভিডেন্ড কোন রাজনৈতিক দল তারা নিতে পারবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু মানুষের কাজের সুবিধা হবে প্রশাসনিক স্তরে, সেই ব্যাখ্যাই কিন্তু সামনে দেওয়া হচ্ছে। একদমই মৌমিতা, প্রশাসনিক সুবিধা হবে, উন্নয়নের কাজে সুবিধা হবে, মূল ভাবনাটা এটাই। যদিও এই পুনর্বিন্যাস, ওয়ার্ড পুনর্বিন্যাসের পর তার ডিভিডেন্ড কোন রাজনৈতিক দলের কাছে কতটা যাবে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং তা নিয়ে কাটাছেঁড়া চলবেই। যেমন মীনা দেবী পুরোহিত এবং বিজয় ওঝার 22 এবং 23 নম্বর ওয়ার্ড, এই দুটো ওয়ার্ড মিলে যেতে পারে। 66 নম্বর ওয়ার্ড জাভেদ খানের এলাকা, সেই 66 নম্বর ওয়ার্ড 5 ভাগে ভাগ হতে পারে। 77 নম্বর ওয়ার্ড, সেটা 2 ভাগে ভাগ হতে পারে।
একাধিক হেভিওয়েটের ওয়ার্ড এভাবেই ভেঙে যেতে পারে, গায়েব হতে পারে। ওয়ার্ড পুনর্বিন্যাসের যোগ বিয়োগে একাধিক তথ্য সামনে আসছে। ভোট ব্যাংক নির্ভর রাজনীতি, আর সেই রাজনীতিতে ইতি টানতেই কি এবার কলকাতা পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাসে নতুন ভাবনা? ডিলিমিটেশনের পর কলকাতা পুরসভায় 144টি ওয়ার্ড বেড়ে হতে চলেছে 209টি। সামনেই পুরসভার নির্বাচন, আর তার আগে এই ওয়ার্ড পুনর্বিন্যাস। আর সেদিকে সব রাজনৈতিক মহলেরই নজর রয়েছে। কার লাভ, কার ক্ষতি, হিসেব নিকেশ ইতিমধ্যেই শুরু হয়েছে। যে গ্রাফিক্স যেগুলো আপনাদের দেখাচ্ছি, একাধিক তথ্য দেখুন। 71 এবং 74 নম্বরের ওয়ার্ড ছোট করা হচ্ছে, 63 নম্বর ওয়ার্ডের পরিধি বাড়ানো হচ্ছে, 96 এবং 97 নম্বর ওয়ার্ড যাদবপুরের, সেখানে এই ওয়ার্ডগুলোকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। যে কথা আগেই জানাচ্ছিলাম, জাভেদ খানের 66 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ড 5 ভাগে ভাঙা হচ্ছে। তপসিয়ায় এই 66 নম্বর ওয়ার্ড। কথা বলবো রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্তবাবু, স্বাগত আপনাকে। কি মনে হচ্ছে এই যে ডিলিমিটেশন যেটা করা হচ্ছে, নতুন করে ওয়ার্ড পুনর্বিন্যাস, 209টি ওয়ার্ডে গিয়ে দাঁড়াবে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, সব মিলিয়ে ভোট ব্যাংকের রাজনীতিতে ইতি টানতেই কি এভাবে ডিলিমিটেশন, কি মনে হয়? ভোট ব্যাংকের রাজনীতি তো নিশ্চয়ই, কারণ দেখো ডিলিমিটেশন করার পর ওয়ার্ডগুলো বৃদ্ধি করার একটা কারণও অবশ্য রয়েছে। শুধু এটা নয় যে শুধু ভোট ব্যাংক, অনেকগুলো ওয়ার্ডে জনসংখ্যার অনুপাতে ওয়ার্ডগুলো যদি বিন্যাস করা হয় তাহলে পরিষেবাগুলো, পুরো পরিষেবা থেকে শুরু করে সার্বিক পরিষেবাগুলো পাওয়া যায়, সেটাও কিন্তু ঘটনা। তবে সরকার যেটা চাইছে গুড গভর্নেন্সের জন্য এটা হতেই পারে, তবে ভোট ব্যাংকের রাজনীতিটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ এই যে বিন্যাসটা ঘটনা হচ্ছে বা ডিলিমিটেশন, তার ফলে তো এই ওয়ার্ডগুলো বৃদ্ধি পাচ্ছে। এবার আরো বেশি প্রতিনিধি তাদেরকে টিকিট দেওয়া যাবে, এটা প্রথম কথা। এবং খরচও কিন্তু বাড়বে, তুমি দেখবে, কারণ ওয়ার্ড যখন বৃদ্ধি করা হবে সেই ওয়ার্ডের পুরো ওয়ার্ডগুলোকে চালানোর জন্য, তার বিভিন্ন বিষয়গুলোর জন্য অর্থ কিন্তু ব্যয় হবে। কিন্তু একটা বড় বিষয় হলো যে কলকাতা, হাওড়া এই অঞ্চলগুলোর সার্বিক উন্নয়নে এই ডিলিমিটেশন আজকে বা কালকে হতোই। তবে আমি আবারও বলছি যে এটা শুধুমাত্র কিন্তু মানে পরিষেবা পৌঁছে দেবার জন্য নয়, এটা ভোট ব্যাংকের ক্ষেত্রে তাদের প্রতিনিধি যে দলই হোক না কেন, তাদের প্রতিনিধিরা সেই সুযোগটা পাবে। এবং যেটা হচ্ছে টিকিট বন্টনের ক্ষেত্রে আরো বেশি সুবিধাজনক অবস্থা। এবং সুকান্তবাবু, কোনো একটা ওয়ার্ডে 2000 ভোটার, কোনো একটা ওয়ার্ডে 5000 ভোটার, কোনো একটা ওয়ার্ডে 15,000 বা 20,000-এরও বেশি ভোটার, এটা তো একটা উন্নয়ন, সার্বিক উন্নয়নের ক্ষেত্রে একটা অসাম্য তৈরি করে। হ্যাঁ, একদমই। আমি তো সেটাও বলছি যে এই ঘটনা, এটা যেটা তুমি বললে, এটা কিন্তু বাস্তব, এটা দেখাও যাচ্ছে যে এটা যদি হয় তাহলে তো সার্বিকভাবে ওয়ার্ডের মধ্যে সামঞ্জস্য থাকবে না জনসংখ্যার। এবার সেটা ওই যে তুমি যে বললে 7,000, কোথাও 6,000 ভোটার, সেটা ভাগ করে দেওয়া হচ্ছে। জাভেদ খানের যে ওয়ার্ড, তা কত ভাগে বিভক্ত হচ্ছে। এর ফলে পুরো পরিষেবা পাওয়া যাবে না, শুধুমাত্র ছোট ছোট ওয়ার্ড তৈরি করে আমি একজন করে কাউন্সিলরকে রাখতে পারবো, সেটাই সব উদ্দেশ্য যদি হয়ে থাকে তাহলে ঠিকই আছে। কিন্তু এর মাধ্যমে কিন্তু পুরো পরিষেবাই যে পৌঁছে দেওয়া যাবে মানে সুন্দরভাবে, সেটা কিন্তু সঠিক কথা না। কারণ এটার মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য নিশ্চিত আছে, না হলে এই হঠাৎ করে ডিলিমিটেশন করে ওয়ার্ডগুলোকে ভাঙার কোনো প্রয়োজন এই মুহূর্তে অন্তত ছিল না। এর থেকে আরো বেশি যেগুলো প্রতিটা মুহূর্তে জলমগ্নতা থেকে শুরু করে বহু অভিযোগ বিভিন্ন ওয়ার্ডে রয়েছে, সেগুলো নিয়ে অন্তত মানে সরকারকে আরো বেশি করে তৎপর হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। মানে এই ডিলিমিটেশন থেকে নজর থাকবে আমাদের সার্বিকভাবে এই ডিলিমিটেশনের পর কি দাঁড়ায় কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের ছবিটা। অবশ্যই সুকান্তবাবু, ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।